রাত পোহালেই ডার্বি, আর সেই ডার্বির উত্তাপে ছেঁকা খাচ্ছেন সমর্থকেরা। এখনও টিকিটের খোঁজে রয়েছেন সকলে, এবং যারা টিকিট পেয়ে গেছেন তারা অপেক্ষা করছেন কখন রাতটা কাটবে। কিন্তু তার আগে ইস্টবেঙ্গল মোহনবাগান দলের কেমন প্রস্তুতি, কতটা তৈরি তারা, সেই নিয়ে আমরা আলোচনা করব। ইতিমধ্যেই আপনারা দুই দলের অনুশীলন কেমন হলো, দুই দলের কোচেরা, খেলোয়াড়রা কি বলছেন তার আপডেট পেয়ে গেছেন। এবং এবার আসছি আমরা এমন একটা ভিডিও নিয়ে যা হয়তো আপনারাও আশা করছিলেন না। তার কারণ দুই দলের তো আলাদা আলাদা ভিডিও দেখেন, এটাই হবে দুই দলের অ্যানালিসিস ঠিক না, দুই দলের আবহটা কেমন প্রস্তুতি, কি দেখলাম আমরা, আর আপনারা কি দেখতে চলেছেন আমাদের এই ভিডিওতে। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। দর্শক বন্ধুরা, আমি রৌনক, আমি রয়েছি মোহনবাগান মাঠে, এবং ইস্টবেঙ্গল প্র্যাকটিসের জন্য এনসিএ গ্রাউন্ডে রয়েছে আমার সতীর্থ অরিত্র, এবং দুই দিকে আমরা দুজন রিপোর্টার রয়েছি, এবং সেই আপডেটসটা নিয়ে আপনাদের জানাবো কি হয়েছে না হয়েছে। তো প্রথমে আমরা অরিত্রর কাছে যাবো। অরিত্র, তুমি একটু বলো যে ইস্টবেঙ্গলের আজকের লাস্ট প্র্যাকটিস দেখে কি মনে হচ্ছে, মানে আবহটা কেমন ইস্টবেঙ্গলের? দেখো রৌনক, বেশ কিন্তু সিরিয়াস লাগলো। ইস্টবেঙ্গল ফুটবলাররা যখন বেরিয়ে আসছিলেন তখন কিন্তু বেশ সিরিয়াস লাগলো ফুটবলারদের। অন্য দিনের থেকে তারা একটু কি চাপে রয়েছেন সেটা কিন্তু মাঠে বোঝা যাবে। তাদের পারফরমেন্সের ওপর কিন্তু যেটুকু আমরা দেখলাম, নজরে লাগলো সেটা কিন্তু বেশ সিরিয়াসলি কিন্তু ইস্টবেঙ্গল ফুটবলার থেকে কোচ অস্কার ব্রুজোকে আমরা অন্য সময় দেখে থাকি যে সাংবাদিকদের সঙ্গে কিছুটা মজা করতে বা কথা বলতে। ইস্টবেঙ্গল দলের ঠিক ডার্বি 24 ঘন্টা আগে কিন্তু একদম স্পিকটি নট, কোনো রকম মন্তব্য করলেন না কোচ অস্কার ব্রুজো, এবং ফুটবলাররাও কিন্তু মুখ নিচু করে কার্যত টিম বাসের দিকে উঠে গেলেন কোনো সময়। এবং জয় গুপ্তাকে দেখে একটু সমর্থকদের উচ্ছ্বাস ছিল, কিন্তু জয় গুপ্তাও মুষ্টিবদ্ধ হাতে কিন্তু কার্যত স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে এখনও অনেক কিছু বাকি রয়েছে তার দেওয়া। যাই হোক, গোটা দলের মধ্যে কিন্তু একটা সিরিয়াসনেস অবশ্যই কাজ করছে ডার্বি 24 ঘন্টা পর। ফলে এই সিরিয়াসনেসটাকে কাজে লাগাই কিন্তু 90 মিনিটের যুদ্ধ জিততে চায় ইস্টবেঙ্গল দল। এই হচ্ছে ইস্টবেঙ্গলের পরিবেশ। তো রৌনক, তোমার কাছ থেকে জানতে চাইবো মোহনবাগানের পরিবেশটা ঠিক কীরকম? দেখো ঋতু, ইস্টবেঙ্গল যতটা সিরিয়াস ঠিক ততটাই ক্যাজুয়াল মোহনবাগান। ক্যাজুয়াল মানে এই নয় যে অনুশীলন করছে না, ক্যাজুয়াল বলতে তারা একেবারে মেন্টালি চার্জড আপ কিন্তু স্ট্রেস ফ্রি, এবং সেই স্ট্রেস ফ্রি রাখার জন্য কিন্তু আজকে মলিনা এক নতুন ধরনের অনুশীলন করেছেন, যার ভিডিও ইতিমধ্যে দর্শক বন্ধুরা দেখেছেন। কিন্তু যদি বলি আবহর কথা, মোহনবাগানের যে আবহ, সেই আবহ কিন্তু যথেষ্টই স্বতঃস্ফূর্ত, এবং যখন খেলোয়াড়রাও বেরোচ্ছেন তারাও বলছিলেন যে দেখ লেঙ্গে, হাম তৈয়ার হ্যাঁ, আমরা রেডি এবং আমরা প্রস্তুত এই ম্যাচটা জেতার জন্য, যাতে আমরা ডুরান্ড কাপটা জিততে পারি। ফলে এই কথা বলাই চলে যে মোহনবাগান কিন্তু যথেষ্টই আত্মবিশ্বাসী। তার কারণ দেখো, শেষ কয়েক মরশুম ধরে তারা প্রায় একই রকম দল নিয়ে খেলে যাচ্ছে, তাই স্বাভাবিকভাবে একে অপরের সাথে বোঝাপড়াটা অনেকটা ভালো। তবে অরিত্র, তোমাকে আর একটা প্রশ্ন আমার আছে। দর্শক বন্ধুরা জানতে চায় যে রাশিদ তো নেই, রাশিদ খেলতে পারবেন না এই ম্যাচটা, তো রাশিদ না থাকে কি তার যে সতীর্থরা রয়েছেন তারা কি কিছুটা ভেঙে পড়েছেন, নাকি তারা আরও বেশি উজ্জীবিত এই দলটাকে, ইস্টবেঙ্গল দলটাকে এই ডার্বি ম্যাচ জেতানোর জন্য, সেটা যদি একটু জানাও। হ্যাঁ দেখো, একদমই রশিদ নেই, রশিদের না থাকাটা এটা তো একটা বড় অবশ্যই ক্ষতি ইস্টবেঙ্গলের জন্য। তবে রশিদ নেই, রশিদের ঠিক পাশে যে ফুটবলারটি খেলেন তিনি কিন্তু মিগুয়েল ফিগুয়েরা, মাথায় রাখতে হবে। এই ব্রাজিলিয়ান ফুটবলারটি কিন্তু কার্যত বলা চলে ইস্টবেঙ্গলের যে কোনো মুহূর্তে তারকা হয়ে উঠতে পারেন, এবং যে ফুটবলটা তিনি খেলেছেন শেষ কয়েকটি ম্যাচে, সেই ফুটবলার থেকেও ভালো কিছু এক্সপেকটেশন অবশ্যই থাকবে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। এবং মিগুয়েলের মিসাইল কিন্তু তিনি ছাড়তে পারেন, এবং সেই মিগুয়েল মিসাইলকে আমরা ডার্বিতে আছড়ে পড়তে দেখব জিও ভারতী ক্রীড়াঙ্গনে, সেই অপেক্ষায় প্রহর গুনছে কিন্তু গোটা ইস্টবেঙ্গল সমর্থকরা। তবে মাঝ মাঠের যে কম্বিনেশনটা হতে পারে, রশিদের বদলে যদি সল ক্রেসপোকে খেলতে দেখা যায়, এবং তার পাশে যদি সৌভিক চক্রবর্তী থাকেন, এবং অন্যদিকে যদি মিগুয়েল ফিগুয়েরা থাকেন, ফলে এই কম্বিনেশনটাকে রাখতে পারে ইস্টবেঙ্গল দল। তবে কি কম্বিনেশন রাখতে পারে, এবং আজকে অনেক রকম কম্বিনেশনে কিন্তু সিচুয়েশন প্র্যাকটিস করিয়েছেন কোচ অস্কার ব্রুজো। ফলে কিন্তু সেই কম্বিনেশন কি হতে পারে সেটা ম্যাচের ঠিক আগেই আপনারা জানতে পারবেন, যখন ফরমেশন দেওয়া হবে বা কে দেওয়া হবে। তবে সেই বিষয়ে আমরা বিস্তারিত জানাবো না, আপনাদেরকে প্রথম ভিডিওতেই জানিয়েছি প্রাইভেসি মেনটেন করতে চাইছেন অস্কার ব্রুজো, এবং সেই প্রাইভেসিটাও আমরা মেনটেন করতে চাই অবশ্যই। রৌনক, তোমার কাছ থেকে জানতে চাইবো, ওইদিকে তো মনবীরের চোট, ফলে
মোহনবাগান দল কি একটু অস্বস্তিতে রয়েছে মনবীরের চোট থাকার কারণে? তোমার কি মনে হয়? হ্যাঁ, ঠিকই বলেছো। মোহনবাগানেও কিন্তু একজন খুব গুরুত্বপূর্ণ ফুটবলার মনবীর সিং নেই এবং মনবীরের না থাকাটা অবশ্যই একটা ক্ষতি। কিন্তু দেখো, মোহনবাগান এমন একটা দল যে দলের প্রত্যেকটি পজিশনে অনেক অসংখ্য মানে প্ল্যান বি প্ল্যান সি রয়েছে। যদি দেখো, মনবীর না খেলে কিয়ান খেলেন, কিয়ান নেই, সালাউদ্দিন খেলেন, সালাউদ্দিন নেই, তো রয়েছেন পাসাং দর্জি তামাং, এবং এই পাসাংয়ের উপরেই কিন্তু অনেকটাই ভরসা রাখছেন। আপনারা জানি যে মনিনা এমন একজন কোচ, যিনি ওই চারিদিকে কী চলছে সেই দিকে টিম করেন না, তার যাকে মনে হয় তাকেই খেলেন। এবং আমরা আজকে যা অনুশীলন দেখলাম, পাসাংয়ের খেলার কিন্তু সম্ভাবনা প্রচুর। এবং শুধু তাই নয়, আমরা যদি বলি তৈরি রয়েছেন দিমিত্রি বেতাতস এবং সাহাল আব্দুল সামাদ। আমরা ইতিমধ্যে আগের ভিডিওতেও জানিয়েছি এবং আবারও একবার জানিয়ে দিই দর্শক বন্ধুরা যে মোহনবাগান দলের হয়ে কিন্তু জেসন কামিন্স এবং জেই ম্যাকলারেনের শুরু করার সম্ভাবনা সবথেকে বেশি। তার কারণ কামিন্স খেলবেন সেকেন্ড স্ট্রাইকার হিসেবে, লিস্টন বাঁদিকে, এবং ডান দিকে সম্ভবত শুরু করবেন পাসাং দর্জি তামাং, মিডফিল্ডে থাকবেন থাপা আপুইয়া, এবং ডিফেন্সে দুই বিদেশি নিয়ে শুরু করবেন। কিন্তু পাসাং যদি যেহেতু ডার্বি, তার কাছে প্রথম ম্যাচ, ডেবিউ হবে ডার্বিতে, সেক্ষেত্রে চাপ যদি নিয়েও নেন, সেক্ষেত্রে সাহাল এবং দিমি কিন্তু তৈরি রয়েছে, এবং সেক্ষেত্রে দেখা যেতে পারে সাহাল কিংবা দিমিকে রাইট উইং পজিশনে এবং কামিংসের পরিবর্তে চলে আসবেন আরও একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসেবে। তবে অরিত্র, টিম নিয়ে তো আলোচনা আমরা করলাম, ইস্ট বেঙ্গলের আপডেটটাও আমরা শুনলাম খুব সিরিয়াস। মোহনবাগান আবার অনেকটাই স্বতঃস্ফূর্তভাবে তারা খেলতে নামতে চাইছেন, একদম চাঙ্গাভাবে খেলতে নামতে চাইছেন। কিন্তু এই মোহনবাগান দলকে আমরা যে অনুশীলন দেখলাম না, যেহেতু আজকে মোহনবাগান ইস্ট বেঙ্গল ক্লাবের টিকিট দেওয়া হচ্ছিল, তাই একটা দৃশ্য কিন্তু আমাদের নজরে এলো যে মোহনবাগানের সমর্থকরা কিন্তু চার্জ আপ করে গেল মোহনবাগান ফুটবলারদের। এবং যেমনটা আগেও দেখে এসেছি, চিরাচরিত দৃশ্য যে ডার্বি জিততেই হবে, এবং সেটার জন্য কিন্তু যথেষ্টই আত্মবিশ্বাসী মোহনবাগান দল, এবং তারা থামস আপ দেখিয়ে গেছেন এবং আমাদেরকেও বলে যাচ্ছিলেন যে আমরা তৈরি, আমরা সমর্থকদের যে দাবি, সেই দাবিটা পূরণ করার জন্য আমরা নিজেদের 100% দেবো। তুমি এদের একটু বলো, কারণ এনসিএ গ্রাউন্ডে রয়েছে শহরে অনেকটাই দূরে, শহর থেকে অনেকটাই দূরে এবং এক প্রান্তে, সেখানে সমর্থকরা কি গিয়ে পৌঁছাতে পেরেছেন, এবং ইস্টবেঙ্গল সমর্থকরা কতটা চার্জ আপ, কিংবা ইস্টবেঙ্গল সমর্থকরা তার প্রিয় ফুটবলারদের সম্পর্কে কি বলছেন, যদি একটু বলো। দেখো, টিকিটের আপডেট এখানে সমর্থকদের যেরকম উন্মাদনা দেখছো তুমি মোহনবাগান ক্লাব তাঁবুতে, এখানে অতটা উন্মাদনা নেই। এখানে হাতে গোনা 10-12 জন সমর্থক হয়তো এসেছিলেন এদিন, তবে তারা আবদার করলেন কোচকে, এবং কোচও কিন্তু মুষ্টিবদ্ধ হাতে জবাব দিলেন যে সেমিফাইনালে দেখা হবে, এবং কোচ কিন্তু আত্মবিশ্বাসী সেমিফাইনালের জন্য। তবে এখানে যে উন্মাদনাটা জানোই তুমি, এনসিএটা অনেকটা দূর, ফলে সমর্থকদের এখানে আসাটা অনেকটা কঠিন ব্যাপার। ফলে তার মধ্যে থেকেও কিন্তু কোচ অস্কার ব্রুজো সেই সমর্থকদের মুষ্টিবদ্ধ হাতে জানালেন যে সেমিফাইনালের জন্য আমরা তৈরি হতে চাই, এবং কোচের মধ্যে সেই মানসিকভাবে যেই বুস্ট আপটা তিনি ফুটবলারদের করেছেন, এবং সমর্থকরাও কিন্তু সব খেলোয়াড়দের বললেন যে ডার্বি জিততে চায় তারা, এবং সেই হিসাবেই কিন্তু ফুটবলাররা একটা কথাও বললেন না, তারা কিন্তু খুব সিরিয়াস, আপনাদেরকে প্রথমেই জানিয়েছি। তবে এই সিরিয়াসনেসের মাধ্যমেই কিন্তু ইস্টবেঙ্গল দল জিততে চাইছে এবারের ডার্বি। তো দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আপডেট। কেমন লাগলো ভিডিওটি আপনাদেরকে জানাবেন, আপনাদেরকে জানাবেন, শেয়ার করবেন অবশ্যই। শেষ মুহূর্তের প্রস্তুতি দুই দলের, ঠিক দুই ফ্রেমে যেরকম দুই ফুটবলার বা দুটো দল প্র্যাকটিস করেন, আমরাও ঠিক ক্লাব তাঁবু ও এনসিএ শহরের দুই প্রান্ত থেকে এই প্র্যাকটিস আপডেট আপনাদের জন্য তুলে ধরলাম ডার্বির ঠিক 24 ঘন্টা আগে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।